একটা মেয়ে যখন এত দূর আগায় আসে তখন তো বুঝতে হয় রে ভাই যে মেয়েটা তোমার ভালোবাসে। আমি শিওর মিলি ওর মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিল। এমনও তো হতে পারে যে আমিও ওর মুখ থেকে এরকম কিছু শোনার জন্য অপেক্ষা করছিলাম। সেদিন হয়তো আমাদের মধ্যে কিছু একটা ঘটে যেতে পারত, ওর দিক থেকে, আমার দিক থেকে। কিন্তু আমাদের মাঝখানে ছিল একটা অদৃশ্য সুতার লাইন, যেটা যেটা খুবই সূক্ষ্ম একটা বাধা। ছোট্ট একটা পদক্ষেপে সেটা পার হওয়া যেত। কিন্তু সেটা আমরা কেউই ডিঙাতে পারি। জানি না কি একটা অদৃশ্য শক্তি আমাকে সেদিন পেছন থেকে টেনে ধরে রেখেছিল। এরপর থেকে ওরা আমার দেখা হয়নি। একটা মেয়ে যখন এত দূর আগায় আসে তখন তো বুঝতে হয় রে ভাই যে মেয়েটা তোমার ভালোবাসে। আমি শিওর মিলি ওর মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিল। এমনও তো হতে পারে যে আমিও ওর মুখ থেকে এরকম কিছু শোনার জন্য অপেক্ষা করছিলাম। বাপ রে বাপ, এইটারই বলে কমপ্লিকেটেড রিলেশনশিপ। নিজেরা আমরা আধুনিক ধ্যান ধারণার মনে করলেও আমরা কি আসলে আধুনিক, নাকি সাবকনসিয়াস মনে মধ্যযুগের ধ্যান ধারণা বহন করি? নিজের একটা প্রশ্ন করো তো ভাই, মিলিরে ভালোবাসা সত্ত্বেও তুমি মুখে বলতে পারো নাই, কারণ মিলি ডিভোর্সি। আমি জানি না, তা আমি তো নিজেকে একজন আধুনিক মানুষ হিসেবেই মনে করি। দূর ভাই, আপনি একটা কাপুরুষ। আমি শিওর মিলি আপা আপনার পছন্দ করে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি চান? ভাই, হাতে সময় কম, ডিলামি করার কোনো টাইম নেই। আমি রাসেলরে বলতেছি 2 মিনিটের মধ্যে বিয়ার সাথে সব ভাঙিয়ে দিব। আমি ওর ফোন দিতেছি। ওয়েট ভাই, ওই দিকের দেওয়াল ভাঙলেই তো হবে না, এই দিকের দেওয়ালটা কতটুকু শক্ত সেটাও তো আমাদের দেখতে হবে। সাইদ, দেখো ভাই, আমরা কেউ চাই না যে এখন সামান্য দ্বিধাদ্বন্দ্বের জন্য বাকিটা জীবন তুমি আফসোস করো। এখন তুমি খুব ভেবে চিনতে তারপর ডিসিশনটা নাও ভাই।